বিসমিল্লাহ। কি শুরু হয়েছে আজকে? আজকে শুরু ইফতারের জন্য কি আয়োজন? ইফতারের জন্য বুনা খিচুড়ি করবো একটু, আর ডিম ভাজি, আর বেগুন ভাজি, আর হয়েছে যে ওই টমেটোর চাটনি। ভর্তা মানে ভর্তা, যে কয় যাক বাংলা ভাষায় ভর্তা সুন্দর। মানে তাইলে আজকে আমাদের এমনি কোনো অন্য কোনো কিছু নাই? ভাজি 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 খাবো না, শুধু খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ির সাথে কি আছে? কিছু আছে? এই বেগুন ভাজি, ডিম ভাজি, ডিম ভাজি, এই যে ডিম এনে দিয়েছি এই জায়গায়। যাক ভালো। এই ডিম, তো এই যে তারপর আছে আর একটা আলু ভর্তা বানাবো। আলুর ভর্তা? সাথে আলুর ভর্তা? 2-3 পাতার ভর্তা হইলে ভালো হয়। এই এখন তাই এটা বানাবার আগে এটা মাখিয়ে বসাই দিছিল খিচুড়ি। এই দেখেন খিচুড়ির মশলা নিছি। এই যে বন্ধুরা আমরা চুলাতে আইসা পড়ছি, এই চুলাত বসাই দিছে। তাই এখন আর ডাকনা দিবে না? ডাকনা কো সবকিছু তো দেওয়া হয়ে গেছে, এখন শুধু ডাকনা দিয়ে ধুই দাও, আস্তে হয়ে যাবে। এই যে বন্ধুরা, এই যে কড়াই বসাই গেছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আগে, তেল দেওয়ার আগে পেঁয়াজ দিয়ে গেছে। হ্যাঁ, এই যে তেজপাতা দিয়ে লাইছি। নতুন স্টাইলে ডিম রান্না করবে, নতুন একটা রেসিপি। কেমনে না রান্না করবে, মানে পেঁয়াজ সবকিছু কষাই তারপরে ডিম, মশলা কষাই, এই যে 2টা এলাচ দিয়ে দিলাম, মশলা কষাই গোস্ত নান দিলাম, এই যে তেজপাতা আর মানে ডিম ভাঙি দিবে নাকি? মানে আলাদা আলাদা রাখবা ডিম? দেখা যাক নতুন কি ভেবে রান্নাটা হয়। পেঁয়াজ দিতে একটু ভাজা ভাজা হইতে হইবে। বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু জল দিলাম। তেলের মাঝে গরম তেল পানি কেটে দিয়ে দেবো, মানে সব বাড়াইছে। একটু লবণ দিয়ে দিলাম, বেশি কিছু লাগে মরিচের গুঁড়া পরিমাণ মতো। ডিম কটা পাকাইছে? এই হলুদের গুঁড়া পরিমাণ। 3 জনের 3টে ডিম। হ্যাঁ, আর বাজবো না এখন শুকনো বাজে, এখন খামার এটা ডেঙ্গাই থাকলে গিয়ে তরকারি আছে, কদু আনছি, কদু আছে। আমরা খিচুড়ি তো ডিম ভাজি করবে আলাদা ভাবে না? হ্যাঁ, ডিম ভাজি, আবার শাসনাই আছে, চাটনি আছে, আবার আলু ভর্তা আছে, আবার ওই বেগুন ভাজি আছে। মানে অল্প অল্প করে কয়েক পদ নাকি? হ্যাঁ, মশলাটা কষাই নিয়ে গেছে, আমি গরম জল দিয়ে দিতে আসি। ডিম ভেঙে দিবে জলের মধ্যে? হ্যাঁ, জলটা বলকাইলে তারপর ডিমটা ভেঙে দেবো, বলকাইতে থাকুক। এই যে বন্ধুরা আমাদের জল বলকাই গেছে, বলকাই গেছে। দেখেন কি সুন্দর ভাবে ডিম ভাঙি দিচ্ছে। আমরা মানুষ 3 জন, 3টে ডিম। এই 2টা দাও, খাইলে বেশি দিতে পারি, কিন্তু ডিম আছে আমরা 3টে এসে। এখন কিন্তু ওই ডিমটা হয়ে গেলে একটু উল্টাইয়া আর কাটা দিন, তাও দেবো। দেখা যাক কেমন হয় নতুন স্টাইলে ডিম রান্না। দেখি অন্য কোনো মানুষের খাইছি নি এরকম ভাবে, চাই কেউ কমেন্ট করে জানাইনি বলে আমরা ওইভাবে খাইছি, আর না তো বা খাইতে পারে এই সিস্টেমে নাকি? এখন ডাকে দেব, তো ডাকনা দিয়ে দাও। ডিম একটু উল্টাই দেব, দেখতে তো খুব সুন্দর, খাইতে সুন্দর হয়ে যায়। উল্টাই দিছি, এখন কটা দিলে তো একবারে দিয়ে দেবো। আর তো জল বাড়াই দাও, আর তো
না তো দৌড় টানাবো না টানাম তাই আস্তে আস্তে হ্যাঁ ধন্যবাদ তাতে এটা লাড়া দিয়ে দিতেছি খিচুড়ি শেষ না খিচুড়ি আর খিচুড়িটা দেখলাম কেমন আছে এটা থাক এটা ডাকমান করে আগে খিচুড়ি দেখে নিই না খিচুড়ি হয় না ওই একদম চুলো কমাই দিছি একটু ভিজে ভিজে আছে আর একটু রেখে দাও আর একটু আর এটা একটু বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিতে হবে বেশি বেগুন না অল্প আবার ডিম ভাজা আছে ভর্তা আছে আলু ভর্তা তারপরে আছে আবার ওই চাটনি টমেটো চাটনি প্রিয় হয়েছে অল্প অল্প করে সব কিছু কিছু বললে তারা দেখতে থাকেন আমরা তারপর মাছ রান্না শেষ করি খিচুড়ি হয় না এই যে বন্ধুরা দেখেন আমাদের ডিম রান্না কেমন হয়েছে একবারে শেষ হয়ে গেছে আমরা প্রথম দিন দেখাইতে পারি নাই মানে প্রথম দিন দেখাইছি মানে মাঝখানে দেখাইতে পারি নাই সরি কথার মধ্যে মাঝে মধ্যে ভুল হয়ে যায় না দেখাইছি বুঝে নিবেন কেটা দেখাইছি হ্যাঁ তা দুঃখিত আমি আসছিলাম না এখানে হ্যাঁ আরে খিচুড়ি হয়ে গেছে এই যে আমাদের খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে ডিম রান্না হয়ে গেছে কি সুন্দর এই পাশে আবার খিচুড়িও পাক হয়ে গেছে এই অনেক সুন্দর হয়েছে তা এই যে দুই পিস মাছ ভাজা নিছি আর ওই বেগুন দিয়ে ভাজা নিছি চার পিস শসা আর বেগুন 4 পিস 2টা মাছ হ্যাঁ ভাজি করা আর আলু আছে ভর্তাটা বানাবো আর চাটনিটা বানাবো তাই এই যে তাহলে শেষ হ্যাঁ আমাদের ইফতারের আয়োজন শেষ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তা ঠিক আছে ডাকনা দিরা হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমরা ইফতার করতে আইছি এই আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে এই হইলো যে ডিম ভাজি তাই আর অন্যান্য ওই ভর্তা আছে ভর্তা কই এই যে এক পদের ভর্তা ওই এক পদের ভর্তা হ্যাঁ এই যে আলু ভর্তা ধনিয়া পাতা দিছো না হ্যাঁ এই হইলো শাসনেই আর ওই পাশে আছে ডিম ডিম দেখছি তাই বন্ধুরা আমাদের ইফতার টাইম হয়েছে আমরা ইফতার করবো এখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ।